আজকের ভিডিওতে আমরা দেখব ফ্লুয়েন্ট ইংলিশ টাইপিং এর ফার্স্ট লেসন। আচ্ছা, আমরা চলে আসি কিবোর্ডে। আমরা যদি জানি যে আমার হাত কোন অক্ষরের উপরে আছে, তাহলে কিন্তু আমাকে আর কিবোর্ডের দিকে তাকাতে হয় না। যদি আমি জানি আমার প্রথম আঙুল, আমরা হাত রাখবো কিবোর্ডে, এই আঙুল দুইটার বাম হাতের তর্জনী আঙুলটা রাখবো, বাম হাতের তর্জনী আঙুলটা রাখবো এফের উপর, ডান হাতের তর্জনী আঙুলটা রাখবো জের উপর। এখন যদি আমরা বাম হাতের তর্জনী আঙুলটা এফের উপর রাখি এবং বাকি আঙুলগুলো পরপর সাথের অক্ষরগুলোর উপর রাখি, তাহলে কি দাঁড়াচ্ছে? এখন যদি আমি জানি আমার প্রথম আঙুল অর্থাৎ বাম হাতের কনিষ্ঠ আঙুল এর উপর আছে, তাহলে তো আমার কিবোর্ডে তাকানোর কোনো প্রয়োজনই নেই। আচ্ছা, সেটা যে জানবো, কিভাবে জানবো? হাতটা রাখলাম, সেই সাথে আমরা প্রথমে দেখে হোক বা না দেখে হোক কোনোভাবে ওয়ার্ডে অথবা যেই প্রোগ্রামই লেখেন না কেন, সেই প্রোগ্রামটি ওপেন করে প্রথমে এই অক্ষরগুলো লিখে নেবেন। ASDF। এইবার হাতটা বসিয়ে দিবেন, ঠিক যেভাবে বলা হয়েছে। বাম হাত এফের উপর রাখবেন এবং তার পাশের অক্ষরগুলোর উপর বাকি 3 আঙ্গুল বসিয়ে দিবেন। স্পেস JKL সেমিকোলন, এটা লিখে নিলেন। কোনোভাবে এটা লিখে নিলেন, প্রথমে দেখেই লিখে নিলেন, না দেখে লেখার স্বার্থে প্রথমে দেখে লিখে নিলেন। এরপর মনিটরের দিকে তাকালেন, আপনি দেখতে পাচ্ছেন প্রথম A, তারপর আছে S, তারপর D, তারপর F। আপনার প্রথম আঙুলটা আছে এর উপর, এর পাশে পরবর্তী আঙুলটা হচ্ছে S, তৃতীয় আঙুলটি হচ্ছে D এর উপর, চতুর্থ আঙুলটি হচ্ছে F এর উপর। এখন আপনি যদি জানেন যে আপনার কোন আঙুল কোন অক্ষরের উপর আছে, তাহলে কিন্তু আপনার আর কিবোর্ডে তাকানোর দরকার নাই। এবার সবসময়ের জন্য স্পেস প্রেস করবেন ডান হাতের বৃদ্ধ আঙুল দিয়ে, সবসময়ের জন্য স্পেস প্রেস করবেন ডান হাতের বৃদ্ধ আঙুল দিয়ে, স্পেস। এবার দেখি ডান হাতের প্রথম আঙুলটা হচ্ছে তর্জনী আঙুল হিসেবে আমরা মেনশন করেছি, তাহলে প্রথম আঙুলটি মানে তর্জনী আঙুলটি রেখেছি আমরা জের উপর। তাহলে জের উপর যদি রাখি, তাহলে পরবর্তী আঙুলগুলো পড়ে যাচ্ছে KL সেমিকোলনের উপর। আচ্ছা, এবার JKL সেমিকোলন। আমরা যদি জানি যে আমার ডান হাতের তর্জনী আঙুল জের উপর আছে, ডান হাতের মধ্যম আঙুল কে এর উপর আছে, ডান হাতের অনামিকা আঙুল এল এর উপর আছে, ডান হাতের কনিষ্ঠ আঙুল সেমিকোলনের উপর আছে, তাহলে আমার তো আর কখনোই কিবোর্ডের দিকে তাকানোর প্রয়োজন নাই। তাহলে আমি লিখতে থাকি ASDF স্পেস JKL সেমিকোলন স্পেস, ASDF স্পেস JKL সেমিকোলন স্পেস, ASDF স্পেস F ডাবল প্রেস করে গেল। তাহলে ব্যাক স্পেস চাপবো। এখন ব্যাক স্পেস চাপার জন্য যার যে আঙুল দিয়ে সুবিধা সেই আঙুল দিয়ে চাপুক। এটা পরবর্তীতে আমরা যখন কাজ করব তখন এটা প্র্যাকটিসে পরিণত হয়ে যাবে, অতএব এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। ASDF স্পেস JKL সেমিকোলন স্পেস, এভাবে 4 লাইন লিখলেন। কয় লাইন লিখলেন? এভাবে 4 লাইন লিখলেন বা 5 লাইন লিখেন। লেখার পর এই লাইনটার মধ্যে আরেকটু কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে বাম হাতে তর্জনী আঙুল দিয়ে G, ডান হাতের তর্জনী আঙুল দিয়ে H। আচ্ছা, আমরা জানি ASDF 4টা অক্ষর এতক্ষণ লিখেছি। এই F এর ঠিক ডানে রয়েছে G। এবার স্পেস। ডান হাতের প্রথম আঙুল আমরা শুরু করেছি তর্জনী দিয়ে, ডান হাতের প্রথম আঙুলের কাজ শুরু করেছি আমরা তর্জনী দিয়ে। তাহলে তর্জনীর প্রথম কাজটা ছিল জে এর মধ্যে, যেহেতু আঙুলটি জে এর উপর বসে, কিন্তু জে এর আগে আর একটি অক্ষরের কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে H। এতক্ষণ আমরা আগে হাতটা বসানোর চেষ্টা করলাম, হাতের একটা ফ্লুয়েন্সি আনলাম যতটুকু সম্ভব। আমাদের প্রত্যেকটা অক্ষরের উপর আঙুল ছিল, এখন আঙুল নাই,
যেই অক্ষরের উপর সেই অক্ষরের উপর আঙুলটা কীভাবে নিতে হবে, আবার আঙুলটা ফেরত আনতে হবে, সেই প্র্যাকটিসটা করব এই লাইনের মধ্যে। মানে মাঝখানে লাইনের মধ্যে আমার আঙুল বসানো নাই এমন একটা অক্ষরের কাজ করতে হবে, করে আবার কিন্তু আমার আঙুলগুলো বাম হাতের আঙুল এফের উপর, ডান হাতের তর্জনী আঙুল জের উপর বসিয়ে বাকি আঙুলগুলো পাশাপাশি বসাইতে হবে। এইচ লিখে আঙুল চলে আসবে আবার জে এর মধ্যে, আসার পরে জে কে এল সেমিকোলন। তাহলে এবার আবার লিখবো 4 লাইন, এ এস ডি এফ জি স্পেস এইচ জে কে এল সেমিকোলন স্পেস এ এস ডি এফ জি স্পেস এইচ জে কে এল সেমিকোলন। খেয়াল করতে হবে আমি এ এস ডি এফ জি লিখে হাত কিন্তু আবার এফের উপর নিয়ে আসছি। ঠিক তেমনি জে এর আঙুল দিয়ে যখন আমি এইচ লিখব, লিখে আঙুলটাকে আবার জে এর উপর নিয়ে আসতে হবে, তারপরে জে কে এল সেমিকোলন। এ এস ডি এফ জি, খেয়াল করি জি প্রেস করে আবার আঙুলটা চলে আসলো এফের মধ্যে, ডান হাতে জে এর আঙুলটা এইচ লিখবে, জে এর আঙুলটা এইচ লিখবে, এইচ লিখে হাত চলে আসবে আবার জে এর মধ্যে, তারপর লিখতে হবে জে কে এল সেমিকোলন। এ এস ডি এফ জি স্পেস এইচ জে কে এল সেমিকোলন স্পেস এ এস ডি এফ জি স্পেস এইচ জে কে এল সেমিকোলন স্পেস এ এস ডি এফ জি স্পেস এইচ জে কে এল সেমিকোলন এ এস ডি এফ জি স্পেস এইচ জে কে এল সেমিকোলন স্পেস। এই 4 লাইনে যখন লেখা শেষ হয়ে গেল, এখন আমরা এই লেটারগুলো দিয়ে কয়েকটা ওয়ার্ড লেখার চেষ্টা করব। সেটা হচ্ছে জে এ এল এ এল, জালাল, এইচ এ ডি, হ্যাড, আ, এফ এল এ এস কে, ফ্লাস্ক, আর গ্লাসকে আলাদা করার জন্য সেমিকোলন দিব, এ জি এল এ ডাবল এস, গ্লাস। এখানে একটা সেমিকোলন ইউজ করতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই লাইনটা প্র্যাকটিস করা। যখন আমরা লিখেছি এ এস ডি এফ জি, তখন অক্ষরগুলো পাশাপাশি ছিল। এখন যখনই আমি লিখতে যাব জে ডান হাতের, এ বাম হাতের, আবার এল ডান হাতের, এ বাম হাতের, আবার এল ডান হাতের, যখন পাশাপাশি পাবো না তখন আমার লেখাটা আরেকবার স্লো হয়ে যাবে। বাট কোন অক্ষরটা কোথায় আছে এবার এক্সাক্ট মুখস্থ হবে। এই জন্য আমরা এই সেন্টেন্সটা প্র্যাকটিস করব। এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। জে এ এল এ এল এইচ এ ডি, জালাল, হ্যাড, আ, এফ এল এ এস কে, সেমিকোলন, আ, জি এল এ ডাবল এস, গ্লাস। এটা লিখে আপনার একটা পেজ কম্পোজ করবেন। এটাই থাকবে প্রথম দিনের প্র্যাকটিস। এই দিন আর কোনো কিছু প্র্যাকটিস করব না, দ্যাটস মিন টাইপিংয়ে আর কোনো কিছু প্র্যাকটিস করব না, শুধু এটাই প্র্যাকটিস করব।